ব্যাট হাতে মুস্তাফিজুর রহমান। এটা দেখতে যতটা না ভালো লেগেছে ঠিক ততটাই খারাপ লেগেছে যখন দুবাই ক্যাপিটালস শেষ পর্যন্ত এই সহজ ম্যাচটা হেরে ফেলেছে। জেমি নিশামের দিকে রীতিমতো তাকানো যাচ্ছিল না। এই ক্রিকেটার কেঁদেই ফেলেছেন, আক্ষেপে পড়ছিলেন ভিতর থেকে। কেননা মাত্র 137 রানের লক্ষ্য, যেটা খুব তাড়াতাড়ি শেষ করার কথা ছিল দুবাই ক্যাপিটালসের, সেটা তারা করতে নেমে শেষ পর্যন্ত তারা 130 রানের মধ্যে অল আউট হয়ে গেছে। মানে এটা কি মেনে নেওয়া সম্ভব? রুদ্ধশ্বাস 7 রানের হার। হ্যাঁ দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে শেষ 44 বলে 49 রান প্রয়োজন ছিল। বলে বলে রান দরকার ছিল তখনও জর্ডান কোক্স এবং রোবমান পাওয়েলের মতো ব্যাটসম্যানরা উইকেটে 12 ওভার 4 বলেই 89 রান করে ফেলেছে দুবাই ক্যাপিটালস। হাতে আছে এখনও 8 উইকেট, করতে হবে 49 রান। কিন্তু এরপর যা উইকেট পড়া শুরু হয়েছে সেটা আর থামছে না। দেখতে দেখতে মুহূর্তেই 8 উইকেট। তখন মুস্তাফিজুর রহমান উইকেটে আসেন এবং মুস্তাফিজুর রহমান উইকেটে এসে 2 বল ফেস করার সুযোগ পান। 2 বলে 1 রান করেন। এরপর মুস্তাফিজুর রহমানকেও রান আউট করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত 130-এর মধ্যে অল আউট হয়ে যায় দুবাই ক্যাপিটালস। 7 রানের হার, যেটাতে দারুণভাবে কামব্যাক করেছে এমআই আমিরাটস এবং শেষ পর্যন্ত তারা দুবাই ক্যাপিটালসকে অল্প রানের লক্ষ্য দিয়েও হারিয়ে দিয়েছে। তবে এই ব্যাপারটি কোনোভাবেই হজম করতে পারেনি এর আগে ম্যাচে রান আউট হওয়া জেমস নিশাম। কেননা জেমি নিশাম থাকলে হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে রান আউট করে দেওয়া হয়েছে।